এই লোভ লালসা, এই প্রতিযোগিতা এই দুনিয়াতেই সীমাবদ্ধ। একদিন তো আমাদের মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? নাকি মরবেন না? আমাদের লাইফ স্টাইল দেখে মনে হয় আমরা জান্নাত থেকে পালিয়ে দুনিয়াতে এসেছি, কথা বলেন ঠিক কিনা? মনে হয় আমরা এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকার জন্য এসেছি। আমরা মনে হয় এই পৃথিবী থেকে চলে যাব না। এই ধন সম্পত্তি, এই প্রতিযোগিতা, টাকা পয়সা, লেনদেন, এগুলোর মধ্যে আমরা এমন ভাবে জড়িয়ে গিয়েছি, এই দুনিয়ার রঙে রঞ্জিত হয়েছি। এর ফলে আমরা আখিরাতকে ভুলে গেছি। মনে হয় আমরা এই পৃথিবীতে সারা জীবন থাকার জন্য এসেছি, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকেই গ্রহণ করতে হবে। এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কোন ডাক্তার বাঁচাতে পারবে না, কোন কবিরাজ বাঁচাতে পারবে না, কোন হেকিম বাঁচাতে পারবে না, কোন আলেম সমাজ বাঁচাতে পারবে না, কোন তন্ত্র মন্ত্র বাঁচাতে পারবে না। এই মৃত্যু আপনাকে আমাকে গ্রাস করবেই। এই জন্য কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আল্লাহু আকবার। পৃথিবীর শেষ প্রান্তে যদি আপনি উপনীত হন, মৃত্যু আপনাকে সেখানে গিয়ে গ্রাস করবে। আপনি যদি সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে আকাশের প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এই পর্যন্ত যদি আপনার সপ্তম আসমান পর্যন্ত উপনীত হন, মৃত্যু সেখানে গিয়েও আপনাকে গ্রাস করবে, ঠিক না? মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু আমাদেরকে গ্রাস করবে। সব থেকে নিশ্চিত বিষয়টা হচ্ছে মৃত্যু, সব থেকে অনিশ্চিত বিষয়টা হচ্ছে মৃত্যুর সময়। মৃত্যু যে কখন আসবে তা কিন্তু আমরা জানি। মৃত্যু এনিটাইম, যে কোনো সময় আসতে পারে, আপনাকে গ্রাস করতে পারে। আজকে ওয়াজের মাহফিলে আছেন, কালকে ফজরের সময় এলান দিতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক গ্রামে অমুক লোক মারা গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা এই দুনিয়া পেয়ে আমরা সবকিছু ভুলে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা?